স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সফলতা কয়জনে পায়? দেখো, আমি এখানে একটি ঝুড়ি নিয়েছি। ঝুড়িটি দিয়ে 3টি দাগ দিয়ে দেবো। গোল দাগগুলো দেওয়া হয়ে গেলে এর পাশ থেকে ইট বসিয়ে নিতে হবে। দেখো, গোল দাগের পাশ থেকে ইটগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 17টি ইট ব্যবহার করেছি। এরপরে উপর থেকে আমি মাটি দিয়ে দেবো। হাত দিয়ে একটু সমান করে ইটের পাশ থেকে মাটি দিয়ে দিতে হবে। একইভাবে বিপরীত পাশেও দিয়ে দিতে হবে। এটি শেপটি তৈরি করার জন্য এর ভিতরের সাইড থেকে 2টি বিট তৈরি করে দেব। এরপরে একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। এই চেরাগুলোর উপরে একটি গোল রিং বসিয়ে তার উপর থেকে আমি মাটি দিয়ে দিচ্ছি। তারপরে একটা লেভেলে সম্পূর্ণ জায়গায় আমি মাটি দিয়ে দেব। সব জায়গায় মাটি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু সমান করে দিন। তোমাদের কাছে এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে। এখন উপর থেকে একটি রঙের কৌটা বসিয়ে পাশ থেকে মাটি দিয়ে দেব। এরপরে হাত দিয়ে সমান করে দিন। এরপরে বিপরীত পাশে কৌটোটি বসিয়ে মাটি দিয়ে দিতে হবে। ততক্ষণে তোমাদের কাছে একটি অনুরোধ করছি, ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, তৃতীয়টিতেও দেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ জায়গায় না দিয়ে অল্প একটু ফাঁকা রেখেছি। এখন চুলাটিতে ডিজাইন তৈরি করার জন্য পাশ থেকে কিছু মাটি দিয়ে দিচ্ছি। এইভাবে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার সম্পূর্ণ জায়গা আমি সমান করে লিপে নিয়েছি। এখন উপরের সাইডে ত্রিকোণাকার একটি কাগজ রেখে দাগ দিয়ে দেব। এতে করে সুন্দর একটি ডিজাইন তৈরি হবে। তারপরে একটি চাকু দিয়ে দাগ দেওয়া অংশের মাটিটাকে কেটে তুলে ফেলবো। একইভাবে দ্বিতীয় পাশের মাটিটাকেও তুলে ফেলছি। তারপরে চুলাটি সব জায়গায় আমি ফিনিশিং লেপা দিয়ে দেবো। সম্পূর্ণ লেপা হয়ে গেলে 1 থেকে 2 দিনের জন্য শুকিয়ে নিন। দেখুন, আগুন জ্বালানোর পরে এটি দেখতে কত সুন্দর লাগে।